হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি মজাদার কিন্তু স্বাস্থ্যসম্মত একটি রেসিপি নিয়ে। তো চলুন চলে যাই আজকের রেসিপিটি কি সেটা জেনে নেই। তো আজকের রেসিপি করার জন্য আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি, আপনারা অনেকে এটাকে ভেন্ডি বলেন, আর নিয়ে নিয়েছি কালো জিরা। আগের দিনও কিন্তু কালো জিরার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন কাঁচামরিচ নিয়ে নেবেন। এখন আমি ঢেঁড়সগুলা কেটে নিব ছোট ছোট পিস করে। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। এটি কিন্তু নিরামিষ একটা খাবার। নিরামিষ দিনে আপনারা কি খাবেন অনেকেই চিন্তা করে পান না। তো নিরামিষ দিনে আমার এই রেসিপিটি কিন্তু করে খেতে পারেন। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো বুঝেই গিয়েছেন আজকে আমি কি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কালো জিরা দিয়ে আমি ঢেঁড়স রান্না করে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স এভাবে কেটে নিয়েছি এবং ঢেঁড়সগুলো কাটা হয়ে গেলে আমি রান্নার অন্য পর্যায়ে চলে যাব। তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি ঢেঁড়সগুলা, কিন্তু ভালো ভালো ঢেঁড়স নিয়েছিলাম। তো এখন আমি কালো জিরা গুঁড়া বেটে নিব। কালো জিরা বাটার সময় কালো জিরার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরে কিন্তু আবার লবণ লাগবে, তো আপনারা বুঝে লবণটা নেবেন। মোট 2 বার আমি লবণ ব্যবহার করব। লবণ দিয়ে কাঁচামরিচ এবং কালো জিরা দিয়ে আমি খুব ভালোভাবে বেটে নিব, মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আমি শিলপাটায় বেটে নিই। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আপনারা কি এই রেসিপিটি আগে কখনো খেয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এটি মাঝে মাঝেই করে খাই নিরামিষ দিনে। তো আপনারা নিরামিষ দিন বাদেও কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। তো এভাবেই কিন্তু খাবেন, পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। দেখেন আমার এটি বাটা শেষ। তো আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটির মধ্যে ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে আমি অল্প লবণ দিব, বেশি লবণ দিব না, কারণ আগেই আমি লবণ কিন্তু ব্যবহার করেছি কালো জিরা বাটার সময়। তো আপনারা সেভাবে বুঝে শুনে লবণ দিবেন, যেমন লবণ খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এবং আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম এবং ঢেঁড়সটি আমি ভালোভাবে ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব। তো ভাজার পরে আমি যে কালো জিরাটি বেটে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং এখন এখানে অল্প কিছু জল অ্যাড করব, জাস্ট একটু কষানোর জন্য। হালকা একটু কষিয়ে নিব, তার জন্য জল দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আবার একটু বেশি করে জল দিয়ে এটি ঢেকে দিব। এটি কিন্তু বেশি ঝোল ঝোল করবেন না, বেশি ঝোল করার কোনো প্রয়োজন নাই। এটি খুবই সহজ একটি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি কিন্তু অলমোস্ট শেষ। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।